আসসালামু আলাইকুম। প্রিয় ছোয়ানি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আলিম সেকেন্ড ইয়ার তথা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে আজকের পবিত্র মিশকাতুল মাসাবিহ এর বাবুল উসামি থেকে আজকে আমি তোমাদের কিছু পড়াবো। আসো আমরা সকলে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুল উসামি। আল ফাসলুল আউয়ালু। আন আনাসিন ক্বালা কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সুকি ফাকালা রাজুলুন ইয়া আবাল কাসিম ফালতাফাতা ইলাইহি নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নামা দা'ওতু হাদা ফাকালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মু বি ইসমি ওয়ালা তাক্তানু বিকুনিয়াতি মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পাকটি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুক, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন। ফাকালা রাজুলুন ইয়া আবাল কাসিম, এক ব্যক্তি হে আবুল কাসিম বলে ডাক দিল। ফালতাফাতা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দৃষ্টিপাত করলেন। ফাকালা ইন্নামা দা'ওতু হাদা, লোকটি বলল, হুজুর আমি আপনাকে ডাকিনি, আমি ওই ব্যক্তিকে ডেকেছি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাম বললেন, সাম্মু বি ইসমি, তোমরা আমার নামে নাম রাখতে পারো, ওয়ালা তাক্তানু বি কুনিয়াতি, আমার কুনিয়াত বা উপনামে নাম রেখো না। অতএব এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে নবী সাল্লামের নামে নাম রাখতে পারে না, কিংবা আবুল কাসিম উপনামে নাম রাখা নিষেধ। কিন্তু এখানে মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন যে এটা ছিল রাসূল সাল্লামের হায়াতকালীন। রাসূল সাল্লামের দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে এই হুকুমটা রহিত হয়ে গেছে। এখন নাম এবং আবুল কাসিম উপনাম উভয় রাখা জায়েজ। পরবর্তী হাদিসটা আমরা দেখি। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, قال আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলেছেন, সাম্মু বি ইসমি ওয়ালা তাক্তানু বি কুনিয়াতি ফাইন্নী ইন্নামা জুইলতু কাসিমান উকসিমু বাইনাকুম, আমার নামে নাম রাখতে পারো কিন্তু আমার উপনামে নাম রেখো না, কেননা আমাকে বন্টনকারী নিয়োগ করা হয়েছে, আমি তোমাদের মধ্যে বন্টন করে থাকি। উকসিমু বাইনাকুম। অতএব এখানে এই আনা কাসিমুন বা ইন্নামা জুইলতু কাসিমান, আমাকে বন্টনকারী হিসাবে করা হয়েছে, যেটা নিয়োগ করা হয়েছে, আর আমি উকসিমু বাইনাকুম, তোমাদের মধ্যে বন্টন করে থাকি। এটাকে ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে নবী সাল্লাম এর অর্থ হচ্ছে, বাক্যটার অর্থ হচ্ছে যে আমি তোমাদের মধ্যে গনিমতের মাল অথবা গনিমতের মাল, এলেম এবং হিকমত বন্টনকারী, এটার একটা অর্থ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। আচ্ছা, পরের হাদিসটা আমরা দেখি। ওয়ান ইবনু উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। অতএব এই নাম দুটো প্রিয়, কেন নামের সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে দাসত্ববোধ করা হয়েছে, সেই জন্য এই নামগুলো অধিক প্রিয়। অতএব এই নামগুলো রাখা আমাদের জন্য খুবই উত্তম। পরের হাদিসে আসি। ওয়ান সামুরাত ইবনে জুনদুবিন قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাম্মিনা গুলামাকা ইয়াসারা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কখনো তোমাদের সন্তানদেরকে ইয়াসার ওয়ালা রাবাহা এবং রাবাহ, ওয়ালা নাজিহা এবং নাজি, ওয়ালা আফলাহ এবং আফলা রেখো না। ফাইন্নাকা, কেননা যখন তোমরা ডাকবে, আসাম্মা হুয়া, সেই নাম ধরে ডাকবে যে সে উপস্থিত থাকবে কিনা। ফালা ইয়াকুনু ফায়াকুলু লা, যদি না থাকে তাহলে বলবে না নেই। ওয়াফি রাওয়ায়াতিন লাহু ক্বালা লা তুসাম্মি গুলামাকা রাবাহা ওয়ালা ইয়াসারা ওয়ালা আফলাহ ওয়ালা নাফিয়া, অপর বর্ণনায় মুসলিম শরীফ এসেছে যে সেখানে ইয়াসারা, আফলা, রাবাহা এবং তার সঙ্গে যুক্ত হয়েছে নাফে, এই নামগুলো রেখো না। অতএব এখানে মুহাদ্দিস বলতে চাইছেন যে এমন একটা ব্যক্তির নাম রাখা হলো রাবাহ, মানে লাভজনক, নাম রাখা হলো ইয়াসার, সহজ, শান্তি। এখন রাবা বা ইয়াসার নামে ডাকলো, সেখানে যারা জিজ্ঞাসা করলো এখানে আছে, বললো না নেই। দেখা গেল যে অথচ সে সেখানে মানে
বলে নেই, অথচ লাভজনক কিংবা সহজ ব্যাপারে একটা শান্তি, সুখ শান্তি সেখানে ছিল। আর নেই শব্দটা থাকার বলার কারণে দেখা যাবে সেই লাভজনক বস্তুতে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই নামগুলো এইভাবে এরকম নাম না রাখাই উত্তম। সহজ নাম রাখাটা ভালো, যাতে পরিপূর্ণ এভাবে না আসে। তবে হাদিস পাকে অন্যান্য কেতাবের মধ্যে দেখা যায় যে সাহাবীদের এরকম নাম বিদ্যমান ছিল, সেই জন্যে নাম রাখা যেতে পারে, কিন্তু উত্তম নয়। যাই হোক, আমরা পরবর্তী হাদিসে আসি। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أراد النبي صلى الله عليه وسلم أن ينهى عن أن يسمى بيعلى وببركة وبأفلح وبيسار وبنافع وبنحو ذلك ثم رأيته سكت بعد عنها ثم قبض ولم ينه عن ذلك। ওই একই হাদিস প্রায় সেই নাম রাখা সম্পর্কেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি লোকদেরকে ইয়ালা, বারাকা, আফলা, ইয়াসার নামে এবং অনুরূপ নাম রাখতে নিষেধ করেছেন। তারপর দেখলাম তিনি ইচ্ছা পোষণ করার পর নিশ্চুপ থাকলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল হলো, অথচ তিনি এরূপ নাম রাখতে নিষেধ করেননি। এখানেও আমরা এই ব্যাখ্যায় বলতে পারি যে এই সমস্ত নামগুলো হুজুর নাম রাখতে হারাম করতে চেয়েছিলেন, কিন্তু দেখলেন এই নামটা ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, যাতে করে বিশৃঙ্খলা হবে, তাই উনি আর এ বিষয়ে কিছু না বলে চুপ থাকলেন। এ থেকে ওলামায়ে কেরাম মত পোষণ করেছেন যে এরকম নাম রাখা মকরু তানজিহ। পরবর্তী হাদিসে আসি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখনাল আসমা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সমীপে সবচেয়ে খারাপ নাম, আখনা খারাপ নাম ওই ব্যক্তির হবে যাকে ইনদাল্লাহ, আল্লাহর কাছে, রজুল ইসাম্মা মালিকুল আমলাক, যাকে বলা হবে রাজাধিরাজ। অফি রাওয়ায়াত মুসলিম ক্বালা আবিয়াদু রাজুল আলাল্লাহ ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে অভিশপ্ত ও কলুষিত সেই হবে যার নাম হবে মানে আবিয়াজু এবং আখবাসু, অর্থাৎ অভিশপ্ত এবং কলুষিত নাম। রজুলুন কানা ইউসাম্মা মালিকুল আমলাক, যাকে বলা হবে শাহানশাহ বা রাজাধিরাজ বলে নাম রাখা হবে। কেননা লা মালিক ও ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ রাজাধিরাজ নয়। সুতরাং আমরা এখান থেকে এই হাদিস থেকে বুঝতে পারি যে আল্লাহ ছাড়া কেউ রাজাধিরাজ নেই। এর দ্বারা এ কথা বোঝানো হয়েছে যে শাহেনশাহ বা রাজাধিরাজ নাম ও উপনাম রাখা হারাম, কেননা শাহেনশাহ একমাত্র মহান রাব্বুল আলামিন। সুতরাং যে শব্দে গর্ব, অহংকার, আল্লাহর সাথে ধৃষ্টতামূলক আচরণ প্রকাশ পায়, সে জাতীয় শব্দ দ্বারা নাম রাখা হারাম। পরে হাদিসে আছে, ওয়ান জাইনাবা বিনতে আবি সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আন قالت سميت برة فقال رسول صلى الله عليه وسلم لا تزكوا أنفسكم الله أعلم بأهل البر منكم سموها زينب। হযরত জাইনাব বিনতে আবু সালামা হতে বর্ণিত, তিনি বলেন আমার নাম বাররা রাখা হয়েছে। তখন রাসূলুল্লাহ বললেন যে লা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজের পবিত্রতা নিজেরাই প্রকাশ করো না। আল্লাহু আ'লামু বিআহলিল বির, তোমাদের মধ্যে কে পুণ্যবান তা আল্লাহ তাআলাই বেশি জানেন। সাম্মুহা জাইনাব, হুজুর তার নামটা পরিবর্তন করে জাইনাব রাখলেন। এদের আমরা বুঝতে পারলাম যে যদি কারো নাম খারাপ বা যদি কোনো খারাপ অর্থবোধক শব্দ নাম যুক্ত করা হয়, তাহলে সেই নামটা পাল্টে দিয়ে ভালো নাম রাখা যেতে পারে। তো নবী সাল্লাল্লাহু এখানে জাইনাব অর্থাৎ সুদর্শন, সুযুক্ত, সুগন্ধযুক্ত একটি বৃক্ষের নাম, এটা হতে নবী সাল্লাল্লাহু তাকে নাম রাখলেন জাইনাব। যাক, পরবর্তী হাদিসে আসি। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كانت جويرية اسمها برة فحول رسول الله صلى الله عليه وسلم اسمها جويرية وكان يكره أن يقال خرج من عند برة। হযরত ইবনে আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি জুয়াইরিয়া এর নাম ছিল বাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে জুয়াইরিয়া রেখেছিলেন, এই জন্য যে কেউ বলবে আপনি বাররা অর্থাৎ পূর্ণবর্তীর কাছ থেকে বের হয়েছেন, কথাটি তিনি খারাপ মনে করতেন। ওয়ান ইবনে ওমারা আন্না বিনতান কানাত লিউমারা ইউকালু লাহা আসিয়া ফাসাম্মাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিলা
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত, তিনি বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যাকে আসিয়া বলা হতো, যার অর্থ হলো পাপিয়সী। অতঃপর রাসূলুল্লাহ তার নাম পরিবর্তন করে রাখলেন জামিলা, অর্থাৎ সুন্দর। ওয়ান সাল ইবনে সাআদিন ক্বালা উতিয়া বিল মুনজির ইবনে আবি উসাইদিন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ওয়ালাদা ফাওয়াদাহু আলা ফাখদি ফাকালা মাসমু ক্বালা ফুলান ক্বালা লা লাকিন ইসমুহুল মুনজির। অর্থাৎ হযরত সাহাল ইবনে সাদ হতে বর্ণিত, তিনি বলেন মুনজির ইবনে আবু উসাইদ যখন ভূমিষ্ঠ হলো তখন তাকে নবী করিম সাল্লামের কাছে আনা হলো। ফাওয়াদাহু আলা ফাখদি, রাসূল সাল্লাম তাকে নিজের রানের উপর রাখলেন এবং জিজ্ঞাসা করলেন ফাকালা মাসমু, তার নাম কি? উত্তরদাতা বললেন কাল ফুলান, মানে অমুক নাম। রাসূল সাল্লাম বললেন না, তার নাম মুনজির রাখো। অর্থাৎ তার নামটা ছিল রাসূলের সেই যে নামটা, সে নামটা দেখা গেছে হয়তো অর্থোদক দিয়ে খারাপ, তাই রাসূল তার নামটা পাল্টে বললেন তার নাম রাখো মুনজির, অর্থাৎ খারাপ নাম পরিবর্তন করা রাখা দরকার। এই হাদিস দ্বারা আমরা এটা বুঝতে পারলাম। পরবর্তী হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقولن احدكم عبدي وامتي كلكم عبيد كلكم عبيد الله وكل نسائكم إماء الله ولكن ليقل غلامي وجاريتي وفتايا وفتاتي ولا يقول للعبد ولا يقول العبد ربي ولكن ليقل سيدي، وفي رواية ليقل سيدي ومولاي، وفي رواية لا يقول العبد لسيده مولاي فإن مولاكم الله। অর্থাৎ হযরত আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ নিজের দাস দাসীকে যেন আমার বান্দা বা আমার বান্দি, আবদি ও আমাতি, আমার বান্দা আমার বান্দি ইত্যাদি যেন না বলে। কেননা তোমরা সকল পুরুষই আল্লাহ তাআলার বান্দা আর সকল মহিলাই হলো আল্লাহ তাআলার বান্দি, বরং সে যেন বলে আমার চাকর, অর্থাৎ গোলামি, ওয়াজারিয়াতি আমার চাকরানি, বা অফাতাইয়া অফাতাতি আমার ছেলে বা আমার মেয়ে। আর গোলামও নিজের মনিবকে প্রভু বলে না, বলবে না। যেমন ওয়ালা ইয়াকুলিল আব্দু রাব্বি, মালিককে যেন রাব্বি না বলা হয়, বরং কি বলবে ওয়ালা ইয়াকুল ওয়ালাকিন ইয়াকুল সাইয়্যিদি, সে বলবে কি আমার সর্দার বা আমার সৈয়দ। অপর বর্ণনায় সে যেন আমার সর্দার বা আমার মুনিব বলে, সেখানে বলা আছে লি সাইয়্যিদি বা মাওলা। অনেক বর্ণনা আছে যে দাস তার মালিককে যেন আমার প্রভু না বলে, কারণ তোমাদের সকলের প্রভুই মহান আল্লাহ রাব্বুল আলামিন। এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা কাউকে আবদি বা আমাতি এটা আমরা বলবো না, এটা বলা জায়েজ নয়। বা কেউ কেউ বলবে না যে তার মালিককে যে আমার রাব্বি, বরং সে বলবে সাইয়্যিদি আমার সর্দার। এখানে একমাত্র রব আর হচ্ছে আল্লাহ, আর আল্লাহই তার বান্দাকে বান্দা আবদি বলতে পারেন, বাকি কেউ বলতে পারে না, এটা বলা জায়েজ নয়। وعن النبي صلى الله عليه وسلم قال لا تقولوا الكرم فإن الكرم قلب المؤمن، وفي رواية له عن وائل بن حجر قال لا تقولوا الكرم ولكن قولوا العنب والحبلة। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আঙ্গুর গাছকে তোমরা কারাম বলো না, কারণ কারাম বলা হয় মুমিনের অন্তরকে। মুসলিমে অপর বর্ণনায় হযরত ওয়াইল ইবনে হুজর হতে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আঙ্গুরকে কারাম বলো না, বরং ইনাব বা হেবালা বা হাবলা বলো। অতএব যেহেতু যে কারাম শব্দটি আরবি, এর অর্থ আঙুর, আর এনাবুন শব্দ আঙুর, আঙুর হতে মদ সারাপ প্রস্তুত হয়, এই জন্যে তোমরা সারাপকে কারাম রূপক নামে অভিহিত করা হয়। তাদের ধারণা ছিল যে সারাপ ও তার পানকারীকে কারামের ওয়ারিশ বানায়। সারাপ হারাম ঘোষিত হওয়ার পর সর্বত্র তা বর্জিত হলো এবং বলা হলো যে মুমিনের অন্তর্করণ হলো কারাম, দয়া, যা তাকওয়া আল্লাহ ভীতির স্থান। সারাপ কারাম হতে পারে না, কেননা সারাপ মানুষকে মাতাল করে, অজ্ঞান করে, নানা প্রকার পাপাচারের সহায়তা করে। এই জন্যে কারাম মানে আঙুরকে এনাব বলো, কারাম বলো না। যদিও কারাম মানে আঙুর হয়, তবে যেহেতু এটা কারামটাও মুমিনের অন্তরের সঙ্গে, যেখানে আল্লাহর ভীতির মাধ্যমে মানুষের অন্তর নরম হয়, এই জন্যে আঙুরকে কারাম নামে অভিহিত করতে আল্লাহ পাকের নবী নিষেধ করেছেন। ওয়ানা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسموا العنب كرما ولا تقولوا يا خيبة الدهر فإن الله هو الدهر। তো এখানে আমরা একটা হাদিসটাকে অর্থ হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আঙুরের নাম কারাম রাখবে না, বরং যুগের হতাশা ও নৈরাজ্য
যেন শব্দ উচ্চারণ করো না, কেননা আল্লাহই যুগ, অর্থাৎ যুগ আল্লাহ তাআলার ইচ্ছাধীন। অর্থাৎ এখানে আমরা আরেকটা জিনিস বুঝতে পারছি না, আমরা কথা বুঝতে পারলাম যে দাহার অর্থাৎ যুগকে গালি দিও না। কেন? যুগ জামানাকে গালি দেওয়ার অর্থ হলো তার কর্তা, আবর্তনকারী ও স্রষ্টাকে গালি দেওয়া। যুগ জামানার নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই, আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি করেন এবং তিনি এর আবর্তন ঘরান করেন। অতএব গালিটি আল্লাহর উপর পতিত হয়। এই জন্যেই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানাকে গালি দিতে নিষেধ করেছেন। পরবর্তী হাদিস, আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسب احدكم الدهر فان الله هو الدهر। একই হাদিস, ওখানে একটু টুকরো এখানে পরিপূর্ণভাবে বর্ণনা করা হয়েছে যে জামানা বা যুগকে গালি দিও না, কারণ যুগকে পরিবর্তন করে, যুগকে পরিচালনা করে আল্লাহ। অতএব যুগকে গালি দেওয়া মানে তার পরিচালককে গালি দেওয়া হবে, এই জন্যে যুগকে গালি দিতে নেই। আমরা অনেক সময় বলি অনেক রকমের ধরে যে মেঘ যেন ঝুলে পড়েছে, মেঘ যেন আমাদের বলে একেবারে পানি নিয়ে এসেছে, ইত্যাদি ইত্যাদি কথা বলি, এতে আল্লাহ আমাদের হেফাজত করেন। وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا يقولن أحدكم خبثت نفسي ولكن يقول لقست نفسي وذكر حديث أبي هريرة رضي الله عنه يؤذيني ابن آدم في باب الإيمان। এখানে হাদিসটি আমাদের আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন কখনো একথা না বলে যে আমার আত্মা কলুষিত হয়েছে, বরং বলবে আমার আত্মা কষ্ট বা ব্যথা পাচ্ছে। অর্থাৎ আমার আত্মা খবিশ হয়ে গেছে এটা বলো না, বলো আমার আত্মা লাকিস হয়ে গেছে। কেননা খাবিস আর লাকিসে প্রায় দুটোর অর্থ একই, কিন্তু খাবিসটা এটা একেবারে অশোভনীয়, শ্রুতি কটু, সেই জন্যে এটাকে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। যদি একান্ত বলতে চায় তাহলে লাকিস বলতে পারবে, যদিও মানেটা কাছাকাছি, তবে একেবারে খবিস শব্দের মতো এতটা কটু নয়। আল্লাহ আমাদেরকে সকলকে হাদিসের সঠিক বুঝদান করেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আমরা হাদিস নিয়ে তোমাদের সামনে আসবো।